হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। আমি ছাড়াতে পারবো না বলে তোমাদের দাদাভাই প্রথমে এসে নারকেলটা আমাকে ছাড়িয়ে দিয়েছি। তো আজকে কি বানাবো সব কিছু তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে বলবো। প্লিজ তোমরা ভিডিওটা সবাই স্কিপ না করে দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তো চলো, নারকেলটা কিন্তু খুব শক্ত, বুঝতেই তো পারছো, ওপরে ছালটা ছিল, তো ওটা ছাড়াতে একটু কষ্ট হয়েছিল। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি এটা চিনি, নারকেল আর ময়দা। নারকেলটা দেখো অনেকটাই ছোট, কিন্তু ভাঙার পর দেখলাম মানে পুরোটি কম, তাই অল্পই হয়েছিল পুরটা। তো তারপরে আমি কিন্তু নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আমার কাছে কোরানোর মতো কিছু ছিল না, তাই বঁটি দিয়েই আমি কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা আমি কুড়িয়ে নিই। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে আমার ভিডিওতে। এরপর নেক্সট টাইম থেকে আমি তোমাদের নামটা নেব, তোমরা কোথা থেকে দেখছো। নারকেলের দুটো ভাগই আমি কিন্তু কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কিন্তু একটু কম পুরষ্টি হয়েছিল, তাই অল্পই হয়েছে, তাই আমরা দুজন তো কোনো অসুবিধা নেই, তাই ভাবলাম এটা দিয়েই আজকে আমি বানিয়ে ফেলি। তো নারকেলটা কিন্তু আমার কোরানো শেষ, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো কতটা নারকেল বেরিয়েছে আমার। তো দেখো আমার কিন্তু খুব অল্পই নারকেল বেরিয়েছে। এরপরে আমি পিঠেটা বানানোর জন্য একটা গামলাতে করে ময়দা নিয়ে নেব, তাতে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে একটা ময়াম দিয়ে দেব। যত তোমরা খুশি ময়াম দিতে পারবে বা যত তোমরা ভালোভাবে ডোটা তৈরি করতে পারবে, তত কিন্তু খেতে খুব খাস্তা আর মচমচে হবে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে আমি ময়াম দিয়েছি। এইভাবে কিন্তু আমি 5-10 মিনিট মতো ভালো করে ময়াম দিয়েছি। তারপরে আমি জল ঢেলে একটা ডো তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে করবে। তারপরে কিন্তু আমি ডোটা তৈরি করার পর মনে হচ্ছে 10-20 মিনিট মতো রেখে দিয়েছিলাম রেস্টে। তো আমি জল দিয়ে দেখো একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে কিন্তু আমি চলে যাব, এখানে এটা থাক। কড়াইতে আমি নারকেল দিয়ে দিলাম, নারকেলের ওপরে চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা পুর তৈরি করে নেব। এখানে যদি বাদাম থাকতো, বাদাম এলাচ দিলে আরও খেতে টেস্ট হতো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু নারকেলটা আজকে কমই পুরষ্টি ছিল, তাই কিন্তু অল্পই হয়েছে, বেশি হয়নি। মিনিমাম মনে হচ্ছে 15-20টা মতো হয়েছিল, বেশিও হয়নি। তো চলো আমি এদিকে নারকেলটা আমার মানে পুরটা রেডি হয়ে যাক, আর ওইদিকে আমি কিন্তু ময়দার লেচিগুলো কেটে নেবো। তোমরা কিন্তু ময়দার বদলে আটা দিয়েও বানিয়ে খেতে পারো, খুব টেস্ট হয় খেতে। আমি এর আগেও খেয়েছি আটা দিয়ে, আজকে আমি ময়দা দিয়ে বানালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আমার কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আটার লেচিগুলোও কাটা হয়েছে, এগুলোকে আমি বেলে নিয়েছি। বেলার পরে আমি প্রথমে কিন্তু এতে আমি পুরটা দিয়েছি, তারপরে ডিজাইন করেছি। এবার তোমরা যে যেমন পারো শেপ করে নিতে পারো, মানে যার যেটা পারো সেটা করে নেবে। তো দেখো আমি প্রথমে কিন্তু বেলে নিয়েছি, তারপরে এখানে আমি পুরটা দিয়ে দিলাম। তারপরে আমি যেটা পারি আমি সেই রকম ডিজাইনে তৈরি করে নিচ্ছি। তো সবগুলো পিঠে তৈরি হতে থাকুক, মানে তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও। আর তোমরা বাড়িতে একবার কিন্তু ট্রাই করো, খেতে খুব ভালো লাগে। প্রতিদিন তো আমরা অনেক কিছু খাই, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সবারই খেতে ভালো লাগবে। তো আমার কিন্তু ডিজাইন করা কমপ্লিট। এরপরে কিন্তু আমি আবার সবগুলো এইভাবে একে একে করে বানিয়ে নেব। আমার কিন্তু সবগুলো বানানো কমপ্লিট। তো আমি কেমনভাবে ডিজাইন করেছি তো তোমরা দেখো, রেডি কিন্তু আমার সবগুলো বানানো কমপ্লিট। তো আমার ডিজাইনটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করবে। তোমরা কিন্তু আলাদাভাবেও ডিজাইন করতে পারো। এরপরে আমি চলে গেলাম কড়াইতে, সামান্য মানে সাদা তেল দিয়েছি, হালকা হালকা গরম করেছি, বেশি গরম করিনি, কারণ আমাকে গ্যাসটা কমিয়ে হালকা হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। যত তুমি হালকা আঁচে ভাজবে তত কিন্তু ভালো হবে খেতে। তো চলো আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি, তারপরে আমি উল্টে পাল্টে ভেজে নেব হালকা হালকা করে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো এরপরে কিন্তু আমার একদিকে হয়ে গেছে, অপর দিকটা আমি উল্টে দেব। আমি একে একে করে সবগুলো কিন্তু উল্টে দিচ্ছি দেখো। তারপরে কিন্তু আমি একে একে একটা একটা করে ভেজেও নিয়েছিলাম সমস্তগুলোকে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে দেখো। আমার কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। এবার এগুলোকে কিন্তু আমি তুলে দেব, দিয়ে তুলে আবার নতুন করে দেব। তো চলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। এইভাবে কিন্তু অল্প আঁচে ভাজলে কিন্তু পুড়ে যাবে না, তাই অল্প আঁচে তোমরা সবাই ভাজবে। তো তারপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি।
তুলে নেওয়ার পর আমি কিন্তু আবার দিয়ে দিয়েছি, আর বাকিগুলোকেও এইভাবে একইভাবে ভেজে নেব। তো চলো বাকিগুলো আমার ভাজা হয়ে যাক। আর তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আমি কিন্তু পরের ভিডিও থেকে তোমাদের নামটা নেব। তো চলো আমি কিন্তু একে একে করে সবগুলো ভেজে নিয়েছি এইভাবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তো চলো আমার কিন্তু সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখো সবগুলো আমার ভাজা কমপ্লিট, এইগুলোই হয়েছে। তারপরে আমি একটা থালাতে সাজিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটাই ভালো হয়েছিল। পুরটাও খুব সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর পারলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে অল নোটিফিকেশানটা অন করে দিও। তো চলো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। খুব গরম ছিল তো তাই আমি গরম জিনিস খেতে একটু কম ভালোবাসি, কারণ আমি গরম জিনিস খেতেই পারি না টোটালি। তো চলো আমার আবার নতুন ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো।